সকলকে স্বাগত জানাই মোহিত ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা রেডি ফাইলকে মানে ফিনিশ হয়ে যাওয়া ফাইলটাকে ম্যাজিকের জন্য কিভাবে তৈরি করবে আর ম্যাজিক কী করে কমপ্লিট করবে সেই জিনিসটা দেখাবো। এই ভিডিওটা আপলোড হওয়ার পরে এর নিচে এর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো এই ভিডিওটা কেমন লাগলো, প্লাস তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, কোন কনসেপ্টের উপর ভিডিও দেখতে চাও এর নিচে কমেন্ট করো। যেই কমেন্টটা সবথেকে বেশি আসবে সেই কনসেপ্টের উপরে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এরপর থেকে প্রতি সপ্তাহে আমি অন্তত চেষ্টা করব একটা করে ভিডিও দেওয়ার। ওটা শুধু রবিবার ভিডিওটা আসবে। তাই বলছি তোমরা ভিডিওটার শেষে এর কমেন্টে গিয়ে তোমরা জানিও কী ধরনের ভিডিও দেখতে চাও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কে কতটা বুঝতে পারলে সেটা জানিও। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আমার যে স্ক্রিনের উপরে দেখো ম্যাট্রিক্সে দেখো একটা ফাইল ওপেন করা আছে। এই ফাইলটা পুরো রেডি ফাইল, পুরো ফিনিশ ফাইল দেখো। ঠিক আছে, এই ফাইলটাকে এর কাজ কমপ্লিট হয়ে গেছে, ফাইলটা জয়েন্ট সব হয়ে গেছে। এবার এই ফাইলটাকে আমরা কীভাবে কাজটাকে ক্যামে পাঠাবার জন্য ম্যাজিকে টোটাল ফিনিশ করে ফাইলটাকে রেডি করব সেটাই আজকে আমি দেখাচ্ছি। দেখো যেহেতু এটা ডান দিক বাঁ দিক একই আছে, মিররে আছে, দেখো এদিকটা আর এদিকটা পুরো একই আছে। অতএব আমি ফার্স্ট কী করবো, এক সাইডটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, এক সাইডটাকে ডিলিট করে দেবো। এটা সেন্টার আছে, এই সেন্টারে এটাকে লক করে দেবো। সেন্টারের নিচের যে পার্টটা আছে এই পার্টটাকে 5 mm মুভ করবো। এটা 5 mm 10 mm তোমাদের মনের মতো এটা সরিয়ে নেবে, কিন্তু একটু সরিয়ে নেবে। ঠিক আছে, এটা একটু সরিয়ে নিলাম। তারপরে এদিকের যে পার্টগুলো আছে এদিকের পার্টগুলোকে একটা একটা করে সরাবো। দেখো এন্ডিং পিস একটা আছে, এন্ডিংটাকে আমি লক করে রেখে দিলাম। এই চেন পিসগুলো দেখো একই পিস আছে। ঠিক আছে, যেহেতু একই পিস আছে আমি এখান থেকে একটাকে রেখে বাদ বাকি পিসগুলোকে সব হাইড করে দিচ্ছি। তোমাদের যদি অনেক রকম পিস থাকে তাহলে অনেক রকমের রাখতে পারো, নাহলে যদি একই থাকে তাহলে একটাকে রেখে দেবে। এবার এইটাকে আমি, এটা আলাদা পিস আছে, এটাকে 5 mm উপরে মুভ করে দিলাম। এটা আলাদা পিস আছে, এটাকেও 5 mm উপরে মুভ করে দিলাম। যে কটা পিস আলাদা আলাদা থাকবে সব কটাকে এইভাবে সরিয়ে নেবে। দেখো এগুলোকে সরিয়ে দিলাম সব পিসগুলোকে। ঠিক আছে, যেমন এই মতিগুলো লাগে না, অথবা মতিগুলোকে হাইড করে দিলাম। তাহলে টোটাল দেখো আমি এবার শো করছি এই যে কাজটা, এটা টোটাল আমি হাইড করে দিলাম গ্রুপ করে। অতএব এই পিসগুলো আমার লাগবে। এবার দেখো কোন পিসটা কটা করে যাবে। ঠিক আছে, পরবর্তীকালে যখন ম্যাজিক আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন এই পিসগুলোকে আমাদের ডবল ডবল দিতে হয়। ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি শেষের দিকে গিয়ে, তোমরা দেখতে থাকো। যখন এইভাবে রেডি করে নিলে এবার কী করবে, অল সিলেক্ট করবে। কিবোর্ডে কন্ট্রোল A করে অল সিলেক্ট করবে, করে এর নেগেটিভ চেক করবে। তারপর একটু ওয়েট হবে, ওয়েট করার পরে দেখবে নেগেটিভ দেখাবে, নেগেটিভ আছে কি না ওটা একবার দেখবে। এখানে দেখাচ্ছে নো নেগেটিভ, এখানটা লক্ষ্য করো দেখাচ্ছে নো নেগেটিভ, কোনো নেগেটিভ নেই কাজটা। ঠিক আছে, কিন্তু দেখো আমার স্টোনগুলো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় অন্য জায়গায় ক্লিক করবে না, ডাইরেক্ট হাইড করে দেবে, এই চেনটার করবে, তাহলে স্টোনগুলো যা আছে সব হাইড হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে আসবে, এখান থেকে এসে দেখবে কোনো কার্ভ আছে কিনা এবার চেক করে নেবে, কোনো সারফেস আছে কিনা এক্সট্রা চেক করে নেবে। যেমন দেখো এখানে সারফেস শো করছে, এগুলো হচ্ছে আমাদের রিং আছে, এগুলো আছে, অথবা এগুলো থাক। যদি কোনো এক্সট্রা সারফেস থেকে থাকে ওগুলোকে চেক করে নেবে। এখানে পয়েন্ট আছে কিনা একবার চেক করে নেবে। টোটাল এইভাবে এখানে ডবল পিস আছে কিনা একবার চেক করে নেবে, কোনো কাজে অনেক পিস ডবল হয়ে যায়, ডবল পিসগুলো চেক করে নেবে। আর এটা আমি ম্যাজিকের জন্য প্রথম ভিডিও বানাচ্ছি, এরপরে আমি ম্যাজিক নিয়ে আরও ভিডিও বানাবো। ঠিক আছে, ম্যাজিকে অনেক সময় কী হয়, অনেক কাজে প্রবলেম হয়, এই কাজটা কী প্রবলেম হবে কি না হবে আমিও জানি না। যখন যে ধরনের প্রবলেম আসবে তখন সেই ধরনের একটা ভিডিও বানিয়ে আমি তোমার সাথে শেয়ার করে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা চাইলে একেবারে টোটাল এইভাবে সিলেক্ট করে এক্সটেল করতে পারো, আর নাহলে পার্টে পার্টে করতে পারো। আমি যেমন করছি, আমি বেশিরভাগ করি পার্টে পার্টে। ধরো এটাকে একটা পার্টে করলাম, এইগুলোকে একটা পার্টে করলাম। একেবারে কি হলে কি হয়, কোনোরকমভাবে যদি কোনো পিসের প্রবলেম থাকে না, অনেকক্ষণ ধরে মানে কাজটা প্রসেসিংয়ে পড়ে থাকে, অতএব সময়ের ব্যাপার থাকে একটা। ওই জন্য আমরা কি ছোটো ছোটো পার্টে করলে কোন পার্টে প্রবলেম হচ্ছে সেটাও বুঝতে সুবিধা হয় এবং কাজটাও ফাস্ট হয়।
এটাকে নিলাম আমি, নিয়ে এখানে ফাইলে চলে এলাম। ফাইলে এসে এক্সপ্লোর সিলেক্টেড ক্লিক করলাম। করার পরে এখান থেকে চলে আসবে এই যে STL মোডে। ঠিক আছে, STL মোডে চলে এলো। তারপরে এখানে আসো, এসে এখানে লেখো 1, ফাইলের নাম দিলাম আমি 1 দিয়ে এখানে সেভ করলাম। সেভ করার পরে দেখো এরকম একটা চার্ট আসবে। ঠিক আছে, এই চার্টটা যখন আসবে এখানে একটা মাপ দেবে 0.01। ঠিক আছে, এটা ওকে করে দেবে। ওকে করার পর কাজটা কিছুক্ষণ প্রসেসিং হবে। হওয়ার পরে দেখো এটা যখন কমপ্লিট হয়ে গেল, সেমভাবে এর যে নিচের দুটো পার্ট আছে দুটো পার্টকেও সেমভাবে এখানে ফাইলে চলে যাবে। ফাইল থেকে গিয়ে STL মোডটা সিলেক্ট করবে, করে এখানে একটা এটা আমি 2 নাম দিলাম। 2 নাম দিয়ে এটাকেও সেম জিনিস করে দেবে। নাম্বারটা একবার দিলে দ্বিতীয়বার আর এই নাম্বারটা দিতে হবে না, খালি ওকে করে দেবে। এবার দেখো এটাকে ম্যাট্রিক্সটাকে মিনিমাইজ করে দেবো। করে দিয়ে আমি চলে যাব ফাইলগুলো। দেখো ডেস্কটপে এখানে আছে 1, 2 দুটো ফাইল রাখা আছে। এই দুটো ফাইলে প্রথমে একটাকে ডবল ক্লিক করে দিলাম আর 2 নম্বরটাকেও ডবল ক্লিক করে দিলাম। দুটো তাহলে ম্যাজিকে ওপেন হবে। এখানে একটা ওপেন হয়ে গেছে আর এখানে একটা ওপেন হয়ে গেছে। এবার দেখো ফাইলটার মধ্যে দেখো ফাইলটাকে একটুখানি ঘুরিয়ে দেখবে ফাইলটার মধ্যে কোনো সমস্যা আসছে কিনা। দেখবে কোনো জায়গায় লাল আছে কিনা কিংবা কোনো জায়গায় ইয়েলো পার্ট আছে কিনা এটা দেখে নেবে। যেমন দেখো এখানটা ইয়েলো আছে, তার মানে এই জায়গাটা ডবল পার্ট আছে। ডবল পার্ট বলতে এই কাজটা যখন হয়, আমি এবার কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কাজটা যখন হয়েছে, এই কাজটার মধ্যে দেখো এখানে যে ঘাটটা মেরেছে, এই ঘাটের এখানে দেখো ডবল পার্ট আছে। দেখো ঠিক আছে, একটা লক করে দিলাম আর এখানে একটা করে দিলাম। এই যেখানে যেখানে এরকম ডবল পার্ট থাকে সেখানে সেখানে মাঝে মাঝে ইয়েলো হয়ে যায়। কেন? সফটওয়্যার একটা লেয়ার মানে দুটো লেয়ারকে বোঝে না। সফটওয়্যার দুটো লেয়ার যেখানেই থাকবে সেখানে সফটওয়্যার ইয়েলো পার্ট দেখিয়ে দেয়, অতএব ওগুলোকে ফিক্স করতে হয়। আর কিছু কিছু সময় কোনো পিস যদি প্রবলেম থাকে সেই পিসগুলোকে লাল কালার দেখিয়ে দেয়, সেই পিসগুলোকেও ঠিক করতে হয়। এই ধরনের যে জিনিসগুলো কীভাবে কি ঠিক করবে, লাল কালার থাকলে কোনো রকম পিসে প্রবলেম থাকলে কী করে ম্যাজিকে ঠিক করবে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সেই ধরনের যদি ভিডিও দেখতে চাও এই ভিডিওর নিচে কমেন্ট করবে, তাহলে খুব তাড়াতাড়ি সেই ধরনের ভিডিও পেয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো। দেখো এখানে ইয়েলো পার্ট আছে, দেখে নেওয়ার পরে প্রথমে কি করবে, কিবোর্ডে কন্ট্রোল টি প্রথমে ফাইলটা যখন এক্সপ্লোড করেছিলে তখন যে মাপটা দিয়েছিলে সেম মাপ এখানে দেবে। ঠিক আছে, 0.01। হ্যাঁ, তার আগে একটা বলে রাখি, এই কন্ট্রোল টি করার সময় দেবে দুখানা মাপ এখানে আছে। একটা অপশান আছে লোকাল, একটা আছে গ্লোবাল। তোমরা লোকালটা ক্লিক করবে না, গ্লোবালটাই ক্লিক করবে। করে এখানটা করে হচ্ছে 0.01, তারপর ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটায় থাকবে 5, নিচেরটা থাকবে 2। এই মাপটা রেখে ওকে করে দেবে। ওকে করার পর একটু কাজটা একটু প্রসেসিং হবে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কন্ট্রোল F, কিবোর্ডে কন্ট্রোল F করবে। করার পরে এখন একটা চার্ট ওপেন হবে। এই চার্টটাতে দেখো এখানে দেখো সব অপশানগুলো নাম লেখা আছে, এগুলো একবার দেখে নিও। ঠিক আছে, নর্মাল, নয়েজ, হলো, ট্রায়াঙ্গেল, ওভারল্যাপিং, সেল, এখানে সব অপশান দেওয়া আছে। এই যেখানে যে কটা আছে সব কটাকে 0 করতে হবে। ঠিক আছে, এই অপশানগুলো এখানে দেওয়া আছে। দেখো এটা আপডেটটাই ক্লিক করবে, করলে এগুলো দেখিয়ে দেবে কি কি এর স্ট্যাটাস আছে। সব ক্রস চিহ্ন হয়ে আছে, অর্থাৎ এগুলোকে সব 0 করতে হবে। যেমন এখানে একটা 0 আছে দেখো, রাইট হয়ে আছে, বাদ বাকি দেখো সব মানে ক্রস চিহ্ন আছে। এগুলোকে আপডেটে এলে এগুলো দেখতে পাবে। এবার এগুলোকে আমায় সব ফিক্স করতে হবে। এবার আসো, প্রথমে আমরা এই ইয়েলো পার্ট যদি কোনো কাজে থাকে, অতএব সেই জায়গাটা আমরা আগে ইয়েলো পার্টটাকে ফিক্স করব। দেখো এই যখন ইয়েলো পার্ট থাকবে তখন কিন্তু আমাদের প্রথমে কাজ হচ্ছে ইয়েলো পার্টটাকে ফিক্স করা। ইয়েলো পার্টগুলোকে যদি আমরা প্রথমে রিপেয়ার না করি তাহলে কি হবে, আমরা যদি সেলটা ক্লিক করি সেক্ষেত্রে দেবে এই পার্টগুলো কেটে যায়। আমি তোমাদের করে একবার দেখাচ্ছি। দেখো সেলে এলাম, সেলে এসে যখন এটাকে আমি অটো ফিক্সিং করছি, এখানে ইউনিফাই এখানে আছে। এই দেখো এখানে যে লেখা এই চার্টটা দিয়েছে, চার্টের প্রথমে যে ইউনিফাই যেটা আছে ক্লিক করবে। করার পর দেখো এটা প্রসেসিং হবে। প্রতিটা কাজ একবার করে প্রসেসিং হবে। প্রতিটা অপশানে ক্লিক করার পরে দেখো এটা প্রসেসিং হবে, হওয়ার পর দেখো এটা কেটে যাবে।
দেখো এখানটা করে কেটে গেল, এখানে ডবল লেয়ার ছিল ওই জন্য ইয়েলো কালার দেখাচ্ছিল, ফিক্সিং করা হলো না বলে কেটে গেল। এবার এটাকে ঠিক করা যায়, কিন্তু এটাকে আমরা এইভাবে ঠিক করবো না, ঠিক আছে? এই ধরনের যদি কোনো সময় প্রবলেম হয় সেটাকে কী করে ঠিক করতে হয় সেটা আমরা পরবর্তীকালে দেখাবো। এবার এটাকে আমি কন্ট্রোল জেড করে ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নিলাম। নিয়ে এবার প্রথমে কি করব, ইয়েলো পার্টগুলো ফিক্সিং করব। এখানে আমরা কোথায় যাব, দেখো আমরা প্রথমে চলে যাব হোলে এসে, এখানে এসে কি করব, এই যে ফিল হোলটায় ক্লিক করব, করে এই ইয়েলো পার্টগুলো ক্লিক করব একবার করে। দেখো এই জায়গায় যেখানে ইয়েলো আছে ক্লিক করবে, দেখো ওটা অটোমেটিক ফিল হয়ে যাবে, যে ওখানে যে হোলটা থাকবে হোলটা অটোমেটিক ফিল হয়ে গেল। দেখো এই কাজটার মধ্যে আর কোথাও হোল নেই, এখানে দেখো এখানে নাম্বার দেখাচ্ছে, দেখো এখানে 0 হয়ে গেছে। একটু আগে যদি আমি কন্ট্রোল জেড করে দেখাই, দেখো এখানে একটা, দুটো, তিনটে, তার মানে এখানে তিনটে আছে বলে তিনটে দেখাচ্ছে। যখনই আমি এটা একটা একটা করে ফিল করব, দেখো এখানে একটা একটা করে নাম্বার কমবে, এই জায়গাটা লক্ষ্য করো, দেখো 0 হয়ে গেল। এবার এখানে কি করবো, অটো ফিক্সিং করবো। এটা অটো ফিক্সিং কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এখানে একটা 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 করে প্রতিটা অপশানকে আমরা সেট করতে পারি। এটাই চলে গেলাম, গিয়ে এখানে অটো ফিক্সিং করতে পারো, আবার এটাই চলে এলে আবার এটাকে অটো ফিক্সিং করতে পারো, আবার এটাই চলে এলে এটাকে অটো ফিক্সিং করতে পারো, এইভাবে তোমরা করতে পারো। কিন্তু আমি বলবো এটা যখন এই ফিল হোলটা হয়ে যাবে, এখানে আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট সেলে চলে আসবে। একদম শর্টকাট রাস্তা হচ্ছে কি, ডাইরেক্ট সেলে চলে আসবে। সেলে এসে এটাকে অটো ফিক্সিং করে দেবে। আমি সেলে অটো ফিক্সিং কমপ্লিট হওয়ার পরে দেখো আমার সেল দেখাচ্ছে 1, 2, 3, 4, 5টা। এখানে আছে দেখো 5টা, আর আমার এখানেও সেল দেখাচ্ছে 5টা, তার মানে সেল পারফেক্ট আছে। দেখো ওপরে দেখো ডায়াগনস্টিক আছে, দেখো আতসকাঁচ টাইপের একটা চিহ্ন দিয়ে আছে, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পরে এখান থেকে এটাকে আপডেট করবে। এটা কি হচ্ছে, এটা সমস্ত জিনিস একসাথে আপডেট হয়ে যাচ্ছে। আমি যখন এখানে সেলে এসে এই সেলটাকে আপডেট করলাম, এখানে আপডেট করলাম, এটা একটা জিনিস আপডেট হলো। আর যখন আমি এখানে আসব এসে আপডেট করব, এই ক্ষেত্রে আমার প্রতিটা অপশান একেবারে আপডেট হয়ে গেল। এখন আমার কি স্ট্যাটাস দেখাচ্ছে, লাল হয়েছিল, আর এটার মধ্যে দেখো সবকটা গ্রিন হয়ে গেছে। খালি এখানে সেল দেখাচ্ছে 5টা, আর নিচে একটা দেখাচ্ছে 5717টা। ঠিক আছে, এই যে এখানে যে এটা দেখাচ্ছে 5717টা, এই জিনিসটাকে আমরা কমাবো। এই জিনিসটাকে মিনিমাম রাখার চেষ্টা করবে 100-র নিচে। কিছু কিছু কাজে 100-র ওপরে হয়ে যায়, ওটা মানে কমতে চায় না, ওটা অতটা প্রবলেম করে না। মিনিমাম রাখার চেষ্টা করবে 100-র নিচে। সেটা আমরা এটাকে আপডেট করতে গেলে কি করব, এখানে দেখো কম্বাইন ফিক্স আছে, এটা ক্লিক করবে। করার পরে এখানে দেখো অটোমেটিক ফিক্সিং, এটাই ক্লিক করবে। করার পরে এটা অটোমেটিক ফিক্স হবে। এটা যখন পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, আবার এখানে চলে আসবে, এসে এটাকে আবার আপডেট করবে। এটা আপডেট করলে দেখো প্রথমে ছিল 5700 কতটা ছিল, ওখান থেকে কমে দেখো 126টা হয়েছে। সেম প্রসেস আরেকবার করবে, যতক্ষণ না এটা 100 নিচে নামে এটা আবার করবে সেম প্রসেস। আবার এখানে চলে এলাম, এসে এখানে আবার অটো ফিক্সিং করলাম, আবার এখানে চলে আসবে, এসে আবার এটাকে আপডেট করবে। দেখো এবার দেখো এটা 100-র নিচে নেমে গেছে। এটা কোনো কোনো সময় 0 হয়ে যায়, আর কোনো কোনো সময় 0 হতে চায় না, থাকে কিছু পয়েন্ট ওটা রয়ে যায়। ওটাকে মিনিমাম রাখার চেষ্টা করবে 100-র নিচে। আমি এটা আরেকবার করব, করে দেখবো এটা আরও কমে কিনা। যতটা পারবে কমাবার চেষ্টা করবে। সেম প্রসেস গিয়ে আবার অটোমেটিক ফিক্সিং করবে, আবার এখানে আসবে আপডেট করে দেখবে, দেখো 32 হয়ে গেছে। ঠিক আছে, এটা মিনিমাম 100-র নিচে চলে গেছে, এটাকে আমি আর কমাচ্ছি না। এবার কি করবে, এটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পর এখানে কিবোর্ডে কন্ট্রোল এস করলে এবার কোথায় সেভ করবে সেই অপশানটা দেখাবে। আমি ডেস্কটপে সেভ করবো, তাই ডেস্কটপটাকে সিলেক্ট করে নেবো। করে নেওয়ার পর ডেস্কটপে আমার অলরেডি ফাইলটা আছে, আমি এখানে সেভ করব। যখন সেভ লেখাটা দেখাবে তখন এখানে গিয়ে সেভ করবে, ওর এই রিপ্লেস দেখাবে, রিনেম দেখাবে, সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেবে ফাইলটাকে। ঠিক আছে, এই ফাইলটা তাহলে কমপ্লিট হয়ে গেল। এই ফাইলটাই কেটে দেবো। কেটে দেওয়ার পরে আরেকটা যে পার্ট ছিল, এই পার্টটাকেও সেম ওরমভাবেই করবে। প্রথমে কন্ট্রোল টি করবে, কন্ট্রোল টি করার পরে এই নাম্বারটা আবার চেক করে দেখে নেবে। এই নাম্বারটা একবার দিলে দ্বিতীয়বার আর দিতে হয় না।
ঠিক আছে, তবু নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমেরটায় থাকবে 0.01, তারপরটা থাকবে 5, তারপরটা থাকবে 2। ওকে করলেই প্রসেসিংটা হবে। প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরে কাজটাতে দেখবে কোথাও ইয়েলো পার্ট আছে কিনা। দেখো এখানে দেখো ইয়েলো পার্ট আছে, এখানে দেখো ইয়েলো পার্ট আছে, এখানে দেখো ইয়েলো পার্ট আছে। আমি আগে কি বলেছিলাম, যেখানে যেখানে পিস ডবল পিস থাকে, মানে একই লেয়ারে সেম টু সেম পিস থাকে, অতএব সেই সব জায়গাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডবল মানে ইয়েলো কালার আসে, সেগুলোকে ফিল হলে গিয়ে ওগুলো ঠিক করে নিতে হবে। এবার চলে এলাম কন্ট্রোল F, ফার্স্ট কন্ট্রোল T। প্রথমে ম্যাজিক খুলি, ম্যাজিক ফাইল ওপেন হওয়ার পরে মনে রাখবে কন্ট্রোল T, তারপরে কন্ট্রোল F। কন্ট্রোল F এ এসে এটা আপডেট করে নেবে। এটা আপডেট হয়ে গেল। দেখো সব কটাকে দেখো সব লাল হয়ে আছে। এখানে কি করবে, হোলসে চলে এলে ফিল হোল, ফিল হোলে এসে যেখানে যেখানে সাদা আছে দেখো 18টা সাদা আছে, একটা একটা করে এভাবে ক্লিক করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কটা করে নেবে। দেখো এখানটা 0 হয়ে গেল। এবার এটাকে অটোমেটিক ফিক্সিং করে দেবো। আপডেট করে দেখে নেবে 0 হয়ে গেছে। আর কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট সেলে চলে আসবে। এর আগেরটা তো আমি সেম বলেছি। এবার অটোমেটিক ফিক্সিং করে দেবে। প্রতিটা কাজের একই, প্রতিটা একটা করে অপশান সিলেক্ট মানে করতে পারো, করে আপডেট করো আর অটো ফিক্সিং করো, আপডেট করো আর অটো ফিক্সিং করো। এইভাবেই তুমি নর্মালিভাবে, এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি একটা ফিনিশ ফাইলকে ক্যামে পাঠানোর জন্য। কিভাবে STL ফিনিশ করা হয়, এটা সবথেকে সহজ পদ্ধতি। দেখো এখানে আমার দুটো সেল আছে, এই একটা আর এখানে একটা, এখানেও দেখো দুটো। আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা পুরো পার্ট ম্যাট্রিক্স, এটা পুরো আলাদা আলাদা পিস ছিল, এখন দেখো এটা পুরো এক খাটটা একটা পিস হয়ে গেছে। তার উপরেরটাও দেখো এক খাটটা একটা পিস হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে আপডেট করবে। এটা যখন আমার সেলটা যখন দুটো হয়ে গেল, তখন এবার আমি এই এই যে পার্টগুলো আছে, এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো আমি আর মানে একটা একটা করে কিছু করব না, আমি ডাইরেক্ট ওপরে চলে আসবো। ওপরে এসে এখানে আপডেট করে দেবো। এই দেখো এখানটায় এবার নিচেরটা আছে, এটা কত আছে 1300 কত আছে। এটাকে এবার আমরা কম্বাইন্ডার ফিক্সে চলে গেলাম, অটো ফিক্সিং করে দেবো। দেখো এখন এই মুহূর্তে আমার কাছে আছে ম্যাজিক 23। ম্যাজিক 23-এ আমি ভিডিওটা বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে অন্য কোনো ম্যাজিক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে তোমরা কাজ করবে, কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকমভাবে প্রবলেম হয়, কোন সফটওয়্যারে করছো আমাকে একটু জানিও, কীভাবে তোমরা ম্যাজিক করবে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এবার দেখো এখানে আপডেট করে নেবো এটা। আবার এটা দেখো এখন 246 আছে, এটাকে আরেকবার করবো আমরা। দেখো এটা যখন পুরো কমপ্লিট হয়ে গেল, তখন এখানে আমরা আপডেট করে নেবো। আপডেট করে দেখে নেবো। দেখো এটা এখন 109 আছে। এটাকে আমরা ওটাকে আপডেট করবো নতুন করে, করে এটাকে আমরা 100 নিচে আনার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করবে 100 নিচে আনার, 100 নিচে যেন থাকে, 0 হতে হলে তো খুবই ভালো। 98। এবার এটাকে আমরা কেটে দিলাম। কন্ট্রোল সেভ করব, ডেস্কটপ সিলেক্ট করব, করে সেভ অ্যাজ রিপ্লেস, এবার এটাকে কেটে দিলাম। দেখো যেহেতু আমরা দুটোকে আলাদা আলাদা পার্টে করেছিলাম, অতএব আমরা এখানে দেখো ডেস্কটপে দুটো ফাইল আছে, একটা একটা করে ফাইলকে সিলেক্ট করবে, নিয়ে গিয়ে রাইনোর মধ্যে ছেড়ে দেবে। আবার এটাকে নিয়ে যাবে, গিয়ে রাইনোর মধ্যে ছেড়ে দেবে। এভাবে ক্লিক করে এটাকে ক্লিক করবে, ক্লিক করে ছাড়বে না, ক্লিক করে নিয়ে গিয়ে রাইনোতে গিয়ে ছাড়বে। দেখো ফাইলগুলো যখন ওপেন হবে, এরকম একটা অপশান আসবে, সেখানে ওকে করে দেবে। দেখো আমার কাছে দুটো ফাইলই খুলে গেছে। তো এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল, এই দুটো ফাইলকে আমি কী করবো, একটা জায়গায় নিয়ে আসবো। একটা জায়গা থেকে কাট করে নিলাম, এখানে এসে পেস্ট করে দেবো। দেখো একটা পেজের মধ্যে সব কটা কাজ চলে এলো আমার। এবার আমার প্রথম কাজ হচ্ছে কি, প্রতিটা পিসকে A to Z চেক করা। অনেক সময় ম্যাজিক করতে গিয়ে কোনো কাজে মানে প্রং উড়ে যায়, কোনো কাজে পিস কেটে যায়, এরকম অনেক রকম সমস্যা থাকে। অতএব আমি যে কাজটা
ম্যাজিক করলাম, নিয়ে এলাম, কাজটা কী আছে না আছে, কিছু প্রবলেম হলো কি, কোথাও কিছু পিস কেটে গেল কি না, সেটা প্রপার চেক করতে হবে আমাকে। কী করবে, আগে একটা পিসকে এইভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখে নেবে। ঠিক প্রতিটা পিসকে এইভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে চেক করে দেখে নেবে যে রং ঠিক আছে কি না, তোমাদের কাজ অনুযায়ী যেমন কাজটা রাইনোতে ছিল সেরকম আছে কি না, কোনো জায়গায় পিস কেটে গেল কি না, পুরো প্রপারভাবে এভাবে চেক করে নেবে। চেক হয়ে যাওয়ার পরে টপ টপ ভিউ চলে আসবে। টপ ভিউ এসে দেখো কাজটা যখন ক্যামে যায়, যে সমস্ত চেন পিসগুলো হয় এগুলো অনেক ইউজ হয়। যেমন আমার এই ওপরে দেখো এইখানটা করে অনেক চেন পিস ছিল। দেখো ম্যাট্রিক্সটা আসো, ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আসো, দেখো এই কাজটা দেখো এখানটা করে অনেক চেন পিস ছিল। অতএব আমাকে কী করতে হবে, এই যে চেন পিসগুলো এগুলো 2-4টে পিস বেশি করে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, এই যে পিসটা আছে এই পিসটাকে আমি এখান থেকে কপি করব, করে এখানে আর একটা পিস দিয়ে দেবো। তোমরা চাইলে আর একটা পিস দিয়ে দেবে, এরকমভাবে দুটো কি 3টে পিস দিয়ে দেবে, মানে তোমার যতগুলো পিস মানে দরকার হবে ততগুলো পিস দিয়ে দেবে। যেহেতু এই পিসটা অনেক বেশি ইউজ হবে, তত এই পিসটা যত 2-4টে বেশি দিলে কি হবে, কাজটা করতে সুবিধা হবে, ডায়েতে পিস উঠতে সুবিধা হবে। যেহেতু পিসটা অনেক লাগছে তাতে পিসটা উঠতে সুবিধা হবে, ওই জন্য যে পিসগুলো বেশি ছাড়ার হবে সেই পিসগুলো এভাবে কপি করে ছেড়ে দেবে। তারপরে আসি, দেখো এটা ডান দিক বাঁ দিক ছিল, মিরর ছিল, অতএব এই মিররের এইগুলোকে আমি টোটাল ধরবো, ধরে এটাকে মিরর মেরে নেবো। আমি প্রথমেই ডিলিট করে দিয়েছিলাম। আমি প্রথমে ডিলিট করে দিয়েছিলাম কেন, ম্যাজিকে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। তুমি যদি ডান দিক বাঁ দিক একসাথে করতে যাও, দেখা যাবে ডান দিকের পিসটা কোনো সময় ঠিক আছে, বাঁ দিকের পিসটা কোনো রকম প্রবলেম হয়েছে, কোনো রকমভাবে কোনো কিছু রং উড়ে গেছে কিংবা কিছু উড়ে গেছে। আমি যেটা করি, একদিকের পিসটা করে নিই, করে প্রপারভাবে ফিনিশ হয়ে যাওয়ার পর চেক করে নিই, চেক করার পরে সেটাকে মিরর করে দিই। মিরর হয়ে যাওয়ার পরে এখানে দেখো টোটাল সিলেক্ট করবে, এখানে দেখো 14খানা পিস আছে। এটা আবার ফাইলে চলে এলে এক্সপ্লোড করে নেবে একবার, এক্সপ্লোড করে যেমন এসটিএল মোডে চলে আসবে, এসটিএল মোডে এসে এখানে ফাইলের নাম দেবে, দিয়ে এটাকে সেভ করে নেবে। আমি এটা এইভাবে দেখালাম কেন, যখন বড় কোনো কাজকে এসটিএল করতে হয় তখন দেখবে একসাথে এসটিএল করতে গেলে অনেক সমস্যা হয়, ওই জন্য আমি এটাকে পার্টে পার্টে করেছিলাম। তোমরা যদি মনে করো এইভাবে পার্টে পার্টে না করে তোমরা একেবারে যখন তোমরা ম্যাট্রিক্স থেকে ফাইলটাকে এসটিএল করছো, তখন সব কটাকে একসাথে সিলেক্ট করে ক্লিক করে এসটিএল ফাইল করে নিতে পারো। করে নিয়ে যেমন ম্যাজিকের অপশানগুলো দেখালাম সেম টু সেম আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যদি একসাথে করতে চাও, এইভাবে একসাথে তোমরা ফাইলটাকে তৈরি করে নিলে, এক্সপ্লোড করে নিলে, করে নেওয়ার পর সেম টু সেম এখানে ম্যাজিকে চলে আসবে, এসে এখানে কন্ট্রোল টি করবে, সেম মাপটা দেখে নেবে, ওকে করবে, আবার এখানে কন্ট্রোল এফ, এখানে আপডেট। দেখো এই ক্ষেত্রে কী হবে, আমার সময়টা অনেক অল্প লাগলো দেখলে। এর আগের বারে যখন আমি ফাইলটা একবারে করলাম, পার্টে পার্টে করলাম, তার জন্য আমার একটু একটু করে প্রতিটা ফাইলের সময় লেগেছে। কিন্তু যখন আমি এখন এক জায়গায় নিয়ে এলাম, দেখো আমার সঙ্গে সঙ্গে হয়ে গেল। দেখো এখানে সেলটাও আমার দেখো 14টা আছে, গুনে দেখে নাও, প্লাস আমার এখানটা করে এটাও 100 নিচে নেমে গেল। কিন্তু এটা যদি আমি একসাথে সব কটাকে প্রথমে করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা সময় লাগতো, প্লাস মেশিনটা হয়তো একটু আর যদি বড় কাজ হয় একটু হ্যাং করতে পারে। ওই জন্য ছোটো ছোটো করে পার্টে পার্টে যতগুলো হবে করে নেবে। এরপরে যখন আমি নকশির কাজের যখন ম্যাজিক করা দেখাবো তখন এই প্রবলেমগুলো ফেস করবে। ছোটো ছোটো কাজে অত প্রবলেম হয় না, কিন্তু যখন বড় কাজের এক্সেল করতে যাই তখন এই প্রবলেমগুলো ফেস হয়। তাই জন্য সবথেকে ভালো হচ্ছে পার্টে পার্টে করে নেবে, আর ছোটো কাজ থাকলে একেবারে করে নিতে পারো তোমরা। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখালাম তোমরা একটা ফাইলকে কিভাবে ম্যাজিক কমপ্লিট করবে, তারপরে তোমরা ক্যামে পাঠাবে, সেই প্রসেসটা পুরো কমপ্লিট করে দেখালাম। এবার এই যে ফাইলটা যে এলো আমাদের তৈরি হয়ে, এই ফাইলটাকে তোমরা ক্যামে পাঠিয়ে দিতে পারো, কোনো সমস্যা হয় না। আর এই ভিডিওটা যারা যারা দেখছো তারা সকলে ভিডিওটায় লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আজ ভিডিও দেখছো, এই প্রথমবার ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও সবার আগে।
আর যদি তোমরা ভিডিও এই চ্যানেলে দেখতে চাও কি চাও না সেটাও জানাবে। যদি দেখতে চাও, শুধু তোমাদের জন্যই চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আনার। তোমাদের যে সমস্ত প্রবলেম থাকবে, যে ধরনের কাজ দেখতে চাও সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। আর বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো।